নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট। 2025-এর মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। আশা করি তোমাদের রেজাল্ট সকলেরই ভালো হয়েছে। 2025-এ 86.56% সবাই পাশ করেছে, কিন্তু বাকি যারা পাশ করতে পারেনি তাদের কি হবে? বর্তমানে পর্ষদের তরফ থেকে একটা সুখবর দিয়ে দেওয়া হয়েছে। যারা পাশ করতে পারেনি তাদের জন্য একটা বড় সুখবর আছে। বর্তমানে তোমাদের মধ্যে এখনও অনেকেই চিন্তিত আছো যে আমরা যেহেতু পাশ করতে পারিনি বা আমাদের যেহেতু অনেক নাম্বার কম এসে গেছে, তাহলে আমরা কি করব? কারণ তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্টের উপরে ভবিষ্যৎ নির্ভর করে। আগামী দিনে তোমরা কি নিয়ে পড়বে সেটা নির্ভর করে। অনেকের মেরিট লিস্টে নাম আসেনি, তারা অনেক ভালো রেজাল্ট করার আশা করেছিল, অনেক ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণে তাদের মেরিট লিস্টে নাম আসেনি। সেই জন্য 2025 সালে একটা বড় সুখবর দিয়ে দিয়েছে পর্ষদের তরফ থেকে, এবং পর্ষদের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দিয়েছে বর্তমানে যে মেরিট লিস্টটা প্রকাশ হয়েছে সেটা প্রভিশনাল মেরিট লিস্ট। এটা কিন্তু মাথায় রাখবে, বর্তমানে যে মেরিট লিস্টটা প্রকাশ হয়েছে সেটা প্রভিশনাল মেরিট লিস্ট। এর বাইরেও কিন্তু আরও একটা মেরিট লিস্ট প্রকাশ হবে আগামী দিনে। এটা প্রভিশনাল মেরিট লিস্ট। এই মেরিট লিস্টে পরবর্তীকালে স্ক্রুটিনি এবং রিভিউ হয়, তারপরে যদি কোনো চেঞ্জেস হয় সেই জন্য এটা প্রভিশনাল মেরিট লিস্ট। তোমরা সকলেই জানো 2025 সালে যেভাবে পরীক্ষা হয়েছে তাতে পাশের হার অনেকটা বাড়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে পাশের হার অনেকটা কমে গেছে। সেই জন্য 2025 সালে সরাসরি পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্টত জানানো হয়েছে 2025 সালের ছাত্রছাত্রীরা wbbascdata.com এই ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু পিপিএস এবং পিপিআর করতে দিতে পারবে। পিপিএস করতে দেওয়া মানে যারা যারা পাশ করে গেছে তাদের জন্যই কিন্তু পিপিএস, এবং যারা পাশ করতে পারেনি আনসাকসেসফুল ক্যান্ডিডেট তারা কিন্তু করতে দিতে পারবে পিপিআর। পিপিএস কথার অর্থ হচ্ছে স্ক্রুটিনি করা হবে। যদি তোমাদের খাতাতে কোনো নাম্বার কম আসে, যদি তোমরা এক্সপেক্ট করছো যে আমরা 80 পাবো 90 পাবো, কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে 50 থেকে 60, সেক্ষেত্রে তোমরা সরাসরি পিপিএস করতে দিতে পারো, এবং পার সাবজেক্টের জন্য 80 টাকা করে ধার্য করা হয়েছে। এবং যদি কোনো ছাত্রছাত্রী আনসাকসেসফুল বা ফেল করে গেছে তাদের জন্য রয়েছে পিপিআর, খাতা রিভিউ করার জন্য। সেখানে পার খাতার জন্য 100 টাকা করে ধার্য করা হয়েছে। যদি তোমাদের মনে হচ্ছে যে আমরা পাশ করতে পারিনি, আমরা পাশ করার যোগ্য কিন্তু আমাদের পাশ করানো হয়নি, তাহলে কিন্তু তোমরা পিপিআর করতে দিতে পারবে। সেক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের জন্য তোমাকে 100 টাকা করে দিতে হবে। এবং সেক্ষেত্রে আরও একটা বলে দিয়েছে, স্কুলের জন্য 2 টাকা করে চার্জ করতে পারে, সেটাই ইন ক্যাশে যদি স্কুল মনে করে। এবং এই সম্পূর্ণ প্রসেসটাই হবে কিন্তু অনলাইনে। এখানে কোনো রকম ম্যানুয়াল বা কোনো রকম অফলাইনের কোনো জায়গা নেই। এবং তুমি যদি চাও তুমি একা বা তুমি যদি চাও নিজে থেকে অনলাইনে কিন্তু এটা করতে পারবে না, সেটাও কিন্তু এখানে স্পষ্টত বলে দেওয়া হয়েছে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের সরাসরি স্কুলের হেড কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে কোন কোন সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, পিপিএস কিংবা পিপিআর। পিপিএস করতে দিতে গেলে তার জন্য অ্যাপ্লাই করতে হবে, পিপিআর করতে দিতে গেলেও তার জন্য অ্যাপ্লাই করতে হবে। দুটো কিন্তু আলাদা অ্যাপ্লিকেশন তোমাদের দিতে হবে। কোনো সাকসেসফুল ক্যান্ডিডেট কিন্তু পিপিআর করতে দিতে পারবে না, এবং কোনো আনসাকসেসফুল ক্যান্ডিডেট কিন্তু পিপিএস করতে দিতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখবে। পিপিএস শুধুমাত্র সাকসেসফুল ক্যান্ডিডেটদের জন্য, পিপিআর শুধুমাত্র আনসাকসেসফুল ক্যান্ডিডেটদের জন্য। এটা কিন্তু মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই সম্পূর্ণ প্রসেসটা হবে অনলাইনে, কোনো রকম ম্যানুয়ালি হবে না। যা করতে হবে, স্কুলের হেড কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, তারা তোমাদের নাম, রোল নাম্বার এবং যে যে খাতার জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেগুলোকে নোট ডাউন করবে, এবং তোমাদের রেজাল্টের কপিও নেওয়া হবে, এবং তারপরে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে পর্ষদের তরফ থেকে। কোনো একটা স্টুডেন্টের জন্য বারংবার কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, বা প্রতিটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করা যাবে না। স্কুলের যতজন স্টুডেন্টের পিপিএস বা পিপিআর করতে দিতে হবে তার একটা তালিকা তৈরি করতে হবে। তারপরে কিন্তু সরাসরি হেড কাউন্সিল তোমাদের সেই তালিকা অনুযায়ী নাম এনলিস্টেড করে পর্ষদের দপ্তরে পাঠিয়ে দেবে। এবং এই সম্পূর্ণ প্রসেসটা হবে 17ই মে 2025 বিকেল 5টা পর্যন্ত। তার আগে ভাগে কিন্তু তোমাদের সম্পূর্ণ কাজটা করতে হবে। এবং তোমরা যে চার্জেসটা দেবে পার খাতার জন্য 80 টাকা এবং 100 টাকা যেটা ধার্য করা হয়েছে, সেটা কিন্তু তোমরা অনলাইনেও দিতে পারো, অফলাইনেও দিতে পারো, ডিপেন্ড করছে তোমরা কোন মাধ্যমে দিতে চাইছো। সেটা কিন্তু সরাসরি পর্ষদের দপ্তরেই চলে যাবে। এবং স্কুল যদি মনে করে তোমাদের খাতা পিছু 2 টাকা করে নিতে পারে পার ক্যান্ডিডেটদের জন্য, সেটা স্কুলের ওপর নির্ভর করছে। তাই 2025-এ যাদের যাদের মনে হচ্ছে যে আমরা খারাপ রেজাল্ট করেছি বা পাস করতে পারিনি, তাদের জন্য কিন্তু আরেকটা সুযোগ আছে। এবং যাদের মনে হচ্ছে যে আমরা মেধা তালিকাতে যেতে পারতাম কিন্তু আমাদের মেধা তালিকাতে অ্যাড করা হয়নি, তারাও কিন্তু সরাসরি পিপিএস করতে দিতে পারো। এবং যে প্রভিশনাল মেধা তালিকা প্রকাশ হয়েছে সেই প্রভিশনাল মেধা তালিকাটা কিন্তু আগামী দিনে ফাইনাল মেধা তালিকা প্রকাশ হবে, যেখানে
তোমার নামও কিন্তু থাকতে পারে। তাই 2025 সালে যাদের কম নাম্বার এসছে বা যাদের মনে হচ্ছে যে আমরা পাস করতে পারিনি, পাস করার যোগ্য, তাহলে সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু করে দেওয়ার চেষ্টা করো। আগামী 17ই মে 2025 বিকেল 5টার মধ্যেই কিন্তু সম্পূর্ণ কাজ সেরে ফেলতে হবে। তারপরে কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান নেবে না স্কুলের তরফ থেকে, ইভেন সরাসরি পর্ষদের তরফ থেকে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।